মুসলমানদের বাণিজ্য জাহাজ আটকে মুসলমানদের উপর নির্যাতন করেছিল। মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে অভিযান যুদ্ধ পরিচালিত হয়েছিল। 1000 বছরের উপর ভারতে মুসলমানদের শাসন এবং সাম্রাজ্য ছিল। আজকে সেই সময় এসেছে, মুসলমানদের উপর নির্যাতন চলছে। মুসলমান নির্যাতনে শেষ হয় না, নতুন ভাবে উজ্জীবিত হয় জিহাদের। তাকে বলিয়ান হয়, আগামী দিনে যুদ্ধ হবে, জিহাদ হবে, গজওয়াতুল হিন্দ হবে, ভারত হবে ইসলামের সাম্রাজ্য। সুতরাং ভারতকে যদি আমরা ইসলামের সাম্রাজ্য বানাতে চাই, বাংলাদেশ হবে এই সাম্রাজ্যের অগ্রসেনানীর অবস্থা। সুতরাং বাংলাদেশ থেকে আমরা বলতে চাই, বাঙালি মুসলমানরা প্রস্তুত আছে। ভারত যদি তুমি হুঁশিয়ার না হও, গজওয়াতুল হিন্দ এই পূর্ব ভূমি বাংলাদেশ থেকে ঘোষিত হবে। সেই গজওয়াতুল হিন্দের মাধ্যমে ইসলামের দারুল ইসলাম আমরা ঘোষণা করবো ইন্ডিয়াকে। এজন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিহাদের ডাক আসবে। সেই জিহাদে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক 1993 সালে অযুদ্ধ উপমুখে লং মার্চ করেছিলেন। ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ আমরা করে আমরা অভ্যস্ত। ইন্ডিয়াকে ভয় পাওয়ার কিছু নাই। দেশের সকল রাজনীতিবিদদেরকে বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, ইন্ডিয়ার বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করুন। ইন্ডিয়ার দাবেদারি করে হাসিনা টিকতে পারে নাই, টিকতে পারে না। শেষ কথা বাংলাদেশ সরকারকে বলতে চাই, এই যে নারীদের সংস্কারের নামে যে কমিশন করেছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা সমর্থন দিয়েছি। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নারীদের কোন ধরনের সংস্কার প্রস্তাব কেন গ্রহণ করা হয়েছে আমরা সরকারের কাছে জানতে চাই। পরিষ্কার বক্তব্য, নারী সংস্কার কমিশন বাতিল করে নতুন ভাবে কমিশন গঠন করতে হবে। সেখানে হেজাব করা, পর্দানিশী নারীদের সদস্য হিসাবে রাখলে এই কমিশন আমরা গ্রহণ করব। আর না হলে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে আমাদের কোনো সমস্যা নাই। সুতরাং সরকারকে বলবো, নারী সংস্কার কমিশন বাতিল করেন, তাদের প্রস্তাব